দর্শক, ঈদযাত্রার আরও খবর জানবো গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি গাজীপুর, সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি এর আগের সংবাদগুলোতে জানাচ্ছিলেন যে আপনি সেই যেখানে ছিলেন সেখানে একটা যানজটের পরিস্থিতি ছিল, এখন কি সেটার কিছুটা উন্নতি হয়েছে? শিল্প কারখানা রয়েছে তার মধ্যে 42% ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে পরিবহন এবং যে বাস রয়েছে গাড়ি যানজট কিন্তু দেখা দিয়েছে। আমি রয়েছে এই মুহূর্তে আসলে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে। এই চন্দ্রা মোড়কে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে শফিপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার গাড়ির লম্বা লাইন রয়েছে। আর চন্দ্রা থেকে নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু চন্দ্রা থেকে বাইপাল পর্যন্ত প্রায় 6 কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইন রয়েছে, সেটি কিন্তু আর যানবাহন চলাচল করছে একেবারে ধীর গতিতে। যদিও আসলে দুপুরের পর থেকে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মূলত গাড়ি একেবারে ধীর গতিতে চলাচল করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলছে যেহেতু একসাথে সব মানুষ এবং গাড়ি সড়কে এসেছে, এই কারণে গাড়ির গতি কমে গিয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গাড়ির গতি বাড়ানোর জন্য তারা কাজ করছে। আর চন্দ্রা মোড়ে এই মুহূর্তে কিন্তু সময় যত বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যাত্রীর সংখ্যা বাড়ছে, এবং ইতিমধ্যে কিন্তু চন্দ্রা মোড়ে যে সমস্ত টিকিট কাউন্টার রয়েছে সব টিকিট কাউন্টারই প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যেটি দেখেছি দুপুর 12টার আগে যেই ভাড়া ছিল 800 টাকা, সেটি কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু 1200 টাকা হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যারা আগে রংপুর কিংবা বগুড়া যেতে পারছেন 800 টাকায়, সেটি কিন্তু এখন 1200 টাকা নিচ্ছে, এমন অভিযোগ করছেন যে সমস্ত এখানে যাত্রী রয়েছে তারা। তো প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, পুলিশের সাথে, তারা যেটি বলছে যদি এরকম কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থা নেবেন। আপনি জানেন গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একই চিত্র, সেই সড়কেও যানবাহনের সংখ্যা বাড়ছে এবং ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। আমরা যাবো শুভ ঘোষের কাছে, তিনি আছেন মুন্সিগঞ্জে। জানাবেন সেখানের ঈদ যাত্রায় প্রথম দিনের কি পরিস্থিতি রাস্তায়। কণা, আসলে বেলা গড়িয়ে সন্ধে নেমেছে। জ্যৈষ্ঠের এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু বাড়ি ফেরা মানুষের যে তাড়া, সেটি কিন্তু এখনো কমেনি। আমরা দেখেছি যে ভোর রাত থেকেই কিন্তু ঈদের ছুটির প্রথম দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ সারি ছিল সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত। এরপরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় চলে আসলেও বেলা 2:30টার পর থেকে কিন্তু যানবাহনের চাপ আবার বেড়েছে সড়কে। আমরা দেখছি মুহূর্তের মধ্যেই কিন্তু পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে টোল দিয়ে যখন সেতু অতিক্রম করছে সেসব যানবাহন, তারপরে কিন্তু সেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে যারা শেকড়ের টানে মেঠো পথে গ্রামে ফিরছেন প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, তারা বলছেন রাজধানীতে বিভিন্ন পয়েন্টে তারা যানজটে আটকে থাকলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সরব উপস্থিতি থাকা সত্ত্বেও তাদের ধীর গতি না থাকায় বিকেল দিকে কিন্তু আসলে তারা তেমন ভোগান্তির শিকার হচ্ছেন না। তারা বলেছে বৃষ্টির কারণে তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে, বিশেষ করে 2 চাকার বাহন মোটরসাইকেলে করে যারা ছোট ছোট শিশু কিংবা পরিবারের নারী সদস্যদের নিয়ে যাচ্ছেন তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু 19টি টোল বুথের মাধ্যমে তারা প্রতি 3 সেকেন্ডে যানবাহনের টোল আদায় করছে, এবং এই বছর আসলে কুরবানির পশু বিক্রির পর অনেক খামারি কিংবা ব্যাপারীরা এই পথে আসলে বিপুল অঙ্কের টাকা নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ায় এখানে কিন্তু সড়কে পথে পথে আসলে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এইবার কিন্তু আমরা দেখেছি রমজান মাসে বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা না হলেও এবার ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর আশপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখানে বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কাজ করছে। সব মিলিয়ে উৎসবের আমেজ, ঈদের আগে বাড়ি ফেরার যে একটি আমেজ, সেটি কিন্তু এখানে বাড়ি ফেরার প্রতিটি মানুষের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। কণা, শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন অপু ওহাব। অপু, আপনি এর আগে জানাচ্ছিলেন যে তীব্র যানজটের একটা খবর, সেই যানজটের পরিস্থিতি কিছুটা উন্নতি কি হয়েছে?
কণা দুপুর 2টার পর থেকে যখন পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে এরপর থেকে কিন্তু যানজটের পরিমাণ বাড়তেই আছে। এখনও কিছুক্ষণ আগে যেমনটি দেখিয়েছিলাম এখনও কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি, বরঞ্চ আরও বেড়েছে, দ্রুত আরও বেড়েছে। আমরা খবর নিয়েছি এটি হচ্ছে পোশাক কারখানা ছুটি হওয়ার পর যে শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে পরিবহনগুলো যে রাখা হয়েছে বিভিন্ন ব্যক্তিগতভাবে ভাড়া করে বাস কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। এই বাসগুলো যখন মহাসড়কে বের হয়ে এসেছে এবং ঢাকা থেকেও একযুগে কিন্তু অনেক যানবাহন বের হয়ে এসেছে, এগুলো সবই উত্তরবঙ্গেমুখী। উত্তরবঙ্গে আমরা যেটা দেখছি শুধু উত্তরবঙ্গে যাওয়ার এই বাস, এই সমস্ত বাসগুলো যখন মহাসড়কে এসেছে এবং পাশাপাশি দুপুরে কিন্তু বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে শিল্পাঞ্চলে এবং এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এই সড়কটিতে যে সড়কটিতে উঠছেন এটি থেকে এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এই জন্য কিন্তু রাস্তায় বেশ খানা খন্দরে ভরা, বিভিন্ন জায়গায় ভাঙ্গা গর্ত, বড় বড় গর্ত রয়েছে, তো দ্রুত গতিতে যেতে পারেন। এই জন্য যে আস্তে আস্তে যে যানজটের তৈরি হয়েছে এটি কিন্তু সময়ের পরিক্রমায় আরও বাড়তেই আছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই আমিনবাজার থেকে বের হয়ে প্রথমে হেমায়তপুর থেকে কিছুটা যানজট স্বাভাবিকভাবে এসে আবার সাভারে যানজটে পড়তে হয়েছে। সাভার থেকে এসে আবার নবীনগরে যানজটে পড়তে হয়েছে। নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যে রাস্তাটি এটি পুরোটাই একই অবস্থা বিরাজ করছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। কণা। অপু, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব টাঙ্গাইলে, আছেন আমাদের সঙ্গে সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ঈদ যাত্রার প্রথম দিনে টাঙ্গাইলের পরিস্থিতি কি? আপনি জানেন গতকাল ছিল এই চাকরি থেকে তাদের কোনো কিন্তু শেষ কর্মদিবস এবং তারপরে কিন্তু অনেকটাই গাড়ি চলাচল সাথে মানুষের এই চলাচল কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আজ যেহেতু পরে এই ছুটির প্রথম কর্মদিন, ছুটির প্রথম দিন সেই হিসেবে কিন্তু এই সকাল থেকেই দেখছি আমরা ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে অনেকটাই গাড়ির চাপ বেড়েছে। সেই সাথে এই সড়কে কিন্তু মানুষের যে জনস্রোত সেটি রূপ নিয়েছে। আমার পিছনে যদি একটু দেখা, এটি কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা। এটা কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এবং আমি একটু যদি দেখাতে চাই, এখানে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন ধরনের এই যে যানবাহন যেগুলো কিন্তু ঈদের আগে এই মহাসড়ক দিয়ে চলাচল করছে এবং বিভিন্ন ফিটনেস গাড়ি সহ অনেক কিন্তু এই গাড়ির বিজয় কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। আমি তো জানিয়ে রাখি, বিগত দিনে এই মহাসড়কে যারা ঈদের আগে চলাচল করেছেন তারা অনেকটাই কিন্তু ভোগান্তি নিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। বিশেষ করে ঈদের আগে কিন্তু একদিন বা 2 দিন বিভিন্ন ধরনের যানজট সহ বিভিন্ন নানা ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনার আরেকটু জানিয়ে রাখি, এবছর কিন্তু এই যানজট নিরসনের জন্য টাঙ্গাইল জেলা পুলিশ প্রায় টাঙ্গাইলের যে 65 কিলোমিটার মহাসড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কের প্রায় বিভিন্ন অংশে 1000 পুলিশ সদস্য মোতায়েন করেছেন যাতে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারেন। এছাড়াও এই ঢাকা সহ বিভিন্ন জেলার যে মানুষজন রয়েছে তারা কিন্তু উত্তরবঙ্গে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন উপায়ে যাচ্ছেন, বাস, ট্রাক সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্নভাবে তারা যাচ্ছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো যানজটের দেখা দেয়নি, তবে এই দেখা গেছে বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু খোলা ট্রাকে অনেকেই যাতায়াত করছেন, যে কারণে কিন্তু আজকে সকালে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে ঈদ যাত্রার প্রথম দিনের খবর।